أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أوحينا إليك كما أوحينا إلى نوح إلى نوح والنبيين من بعده وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داود زبورا ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما لكن الله يشهد بما أنزل إليك أنزله بعلمه والملائكة يشهدون وكفى بالله شهيدا إن الذين كفروا وصدوا عن سبيل الله قد ضلوا ضلالا بعيدا إن الذين كفروا وظلموا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم طريقا إلا طريق جهنم خالدين فيها أبدا وكان ذلك على الله يسيرا يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم وصدق الله النبي الكريم আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ প্রদত্ত দান করা হায়াত থেকে সামান্য একটা অংশকে নিয়ে আল্লাহর ঘর মসজিদে কোরআনে মাজিদের তেলাওয়াত শ্রবণ করা এর অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম করার চেষ্টা করা এবং আমলের নিয়তে আশা বসার তৌফিক দান করছেন সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
ইন্নাকা হামিদুম মাজিদ। যে মজলিসের মধ্যে কোরআনে মাজিদের তেলাওয়াত হয়, কোরআনে পাকের আমল হয়, আল্লাহ পাকের জিকির হয়, আল্লাহ পাকের মুযাকারা হয়, এই মজমাগুলো ফেরেশতাদের কাছে অত্যন্ত প্রিয়তম মজমা। প্রত্যেকটা বান্দার সাথে দুইজন ফেরেশতা নেকি এবং বদি লেখার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত, যেটা আমাদের কাছে কিরামান কাতিবিন নামে পরিচিত। সম্মানিত লেখক দুইজন ফেরেশতা আমাদের সাথে অনবরত আছে। একজন মানুষের জিন্দেগি যদি 60, 70, 80, 90, 100 বছর হয়, এই দুইজন সাথী তার 60, 70, 80, 90, 100 বছরের সদা সর্বদা সাথী। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যেই বান্দা এই জাতীয় মজমার মধ্যে বসতো, বিদায় বেলায় তাকে একথা বলে বিদায় নেয়, জাযাকাল্লাহু মিন সাহিবিল খায়রা, আমাদের সাথীকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন। ফানি'মাস সাহিবু কুনতা, আপনি না, তুমি না আমাদের কতই না প্রিয় বন্ধু ছিলে। ফাকাম আহদারতানা ফি মাজালিসিল খায়র, তুমি না কত ভালো ভালো মজমার মধ্যে, কোরআনের মজমা, হাদিসের মজমা, দ্বীনি মজমা, এই সমস্ত মজমা মজলিসের মধ্যে আমাদেরকে সাথে নিয়ে তুমি বসতে। وكم سمعنا منك الروائح الطيبة وكم سمعنا منك, তুমি যখন ওই জাতীয় মজমার মধ্যে বসতে, বসার পরে সামামনা মিনকা, তোমার থেকে আমরা সুঘ্রাণ পাইতাম, আর রাওয়াইহুত তাইয়্যিবা, তোমার কাছ থেকে ঘ্রাণ পাইতাম, সেটা হলো রাওয়াইহুত তাইয়্যিবা, পবিত্র সুঘ্রাণ তোমার শরীর থেকে আসতো। তাহলে ফেরেশতাদের কাছে আমাদের যে মজমাটা, এখান থেকে একটা সুঘ্রাণ বাহির হয়, আর এটা আমাদের মওতের সময় বিদায় বেলায় আমাদেরকে এই কথা বলে বিদায় নেবে যে তুমি আমাদেরকে নিয়ে কত এই জাতীয় মজমার মধ্যে বসতে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় এই উম্মতের মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, নবীর সুহবত প্রাপ্ত ব্যক্তি ছিলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একবার উপদেশ দিয়েছিলেন, ইয়া আবা যর, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরুল্লাহ, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরুল্লাহ, তুমি কোরআনে মাজিদের তেলাওয়াত এবং আল্লাহর স্মরণ এটা নিজের উপর লাজিম করে নাও, আবশ্যকই করে নাও। فإنه نور لك في الأرض وذكر لك في السماء, কারণ তুমি যে আমলের মধ্যে শরীক হও, এটা দুনিয়ার মধ্যে জাগতিক জীবনে তোমার নূরের ব্যবস্থাপনা হয়। ওয়াযিকরুল্লাকা ফিস সামাই, এবং তোমাকে নিয়ে আকাশে আলোচনা হয়। কাজে আমরা এখানে বাইতুল নজর মসজিদের মধ্যে বসা আছি, কিন্তু আমাদেরকে নিয়ে আলোচনা হয় কোথায়? আসমানের ফেরেশতা, আকাশে আলোচনা হয়, মানে ফেরেশতাদের মজমাতে আলোচনা হয়। নবীজি বলছেন তুমি এটা লাজিম করে নাও, নিজের উপর আবশ্যক করে নাও। জিন্দেগি থেকে কিছু সময় বাহির করা, পূর্ববর্তী কিতাবে আছে, নবীজি আমাদেরকে জানিয়েছেন। এটাও হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি উপদেশ দিয়েছিলেন। উপদেশের মধ্যে পূর্ববর্তী কিতাবের এক বৃত্তান্ত, দৃষ্টান্ত বুঝাইতে যায় আমাদেরকে বললেন,
খাস করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল এটা। এর মধ্যে একটা ছিল সাআতু ইউনাজি ফিহা রাব্বাহু, সাআতু ইউনাজি ফিহা রাব্বাহু। ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার মধ্যে ছিল সাআ, তুমি এমন একটা মুহূর্ত বের করে নাও, ইউনাজি ফিহা রাব্বাহু, এমন একটা সময় যেন মানুষ বের করে নেয় যে সময়ের মধ্যে সে শুধু আল্লাহ তাআলার ইবাদত করবে, এই সময় যেন বের করে নেয়। ওয়া সাআতু ইউহাসিবু ফিহা নাফসাহু, এমন একটা সময় রোজানা যেন সে বের করে নেয়, নিজের উপর ইহতিসাব করবে, মুহাসাবা করবে, নিজেকে নিয়ে একটু ভাববে, এরকম একটা সময় যেন বের করে নেয়। সাআতু ইয়াতাফাক্কারু ফিহা সুনআল্লাহ, তাকে যে আল্লাহ তাআলা হায়াত দিবেন এখান থেকে কিছু সময় যেন এরকম বের করে নেয়। ইয়াতাফাক্কারু ফিহা সুনআল্লাহ, সেজন্য আল্লাহ তাআলা কুদরত নিয়ে, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে সেজন্য একটু ফিকির করে, তাদাব্বুর করে, তাফাক্কুর করে, গভীরভাবে যেন চিন্তা করে। এরপরে তিনটা কথা বলার পরে চতুর্থ নম্বর বলছে যে এমন একটা সময় যেন বের করে নেয়, সাআতু ইয়াখলু বিহা, এমন একটা সময় যেন খালি করে নেয়, এমন একটা সময় যেন বের করে নেয়, লিহাজাতিহি, তার হাজাত পূরণ করার জন্য, মিনাল মাতআমি ওয়াল মাশরাব, তার যে খাদ্য লাগে, তার যে পানীয় লাগে, অর্থাৎ দিবানিশি মানুষের যে প্রয়োজনগুলো আছে, প্রয়োজন পুরা করার জন্য যেন একটু সময় বের করে নেয়। এটা আগে প্রথমেই বলছে আল্লাহ তাআলার বন্দেগীর জন্য কিছু সময় যেন বের করে নেয়। তো আমাদের জিন্দেগির অবস্থা এরকম হয়েছে যে 4 নাম্বারটা হয়ে গেছে 1 নাম্বার, আর বাকিগুলোর তো খবরই নেই। 4 নাম্বার হয়ে গেছে আমাদের জীবনের 1 নাম্বার, যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামের শুকর আদায় করি। কোরআনে মাজিদ ইতিমধ্যে তেলাওয়াত করার সুযোগ দান করছেন, যখনই আমরা শুকর আদায় করব আরো বেশি তেলাওয়াতের সুযোগ আল্লাহ তাআলা দান করে দিবেন। যখনই বেশি ভাববো, ভাবার সময়, ওই পূর্ববর্তী সহিফাতে আছে ভাবার সময় বের করা, যখন কোরআনে মাজিদ নিয়ে আমরা ভাববো আল্লাহ তাআলা ভাবার জন্য সময় বের করে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা হলো, আদি নামে পরিচিত এক ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। সে নবীজির কাছে আরজি পেশ করছে, নবীজির কাছে বলছে যে আপনি যে আল্লাহ তাআলার নবী, আপনার কাছে যে ওহী আসে, আমার জানা মতে তো হযরত মূসা আলাইহিস সালামের পরে কারোর কাছে ওহী আসছে বলে আমাদের তো জানা নাই। হযরত মূসার পরে কারোর কাছে ওহী আসছে বলে আপনি তো বলেন আপনি নবী, আপনার কাছে ওহী আসে, এটা আমাদের জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিয়েছেন, যাতে এর ভুল এবং এই জাতীয় ভুলের মধ্যে যারা আছে এদেরকে সংশোধন করে দাও। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি। ইন্না আওহাইনা ইলাইকা, আমি আপনার কাছে ওহী প্রেরণ করি। ওহী কে প্রেরণ করে? আল্লাহ, আর কেউ না। কামা আওহাইনা ইলা নূহ, যেভাবে আমি ওহী প্রেরণ করেছিলাম নূহ এর প্রতি, নবীর প্রতি,
আমি নূহ নবীর প্রতি যেভাবে ওহী প্রেরণ করেছিলাম আমি আপনার প্রতি সেভাবে ওহী প্রেরণ করি। প্রশ্ন জাগে আল্লাহ তাআলা এখানে নূহ আলাইহিস সালামের কথা উল্লেখ করলেন, কারণ কি? হযরত আদম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বললেন না কেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই জামানার ভিতরে প্রাথমিক পর্যায়ের এলেম ছিল, বেশিরভাগ ছিল মানুষের সাংসারিক। কারণ দুনিয়াকে বিস্তার ঘটানো দরকার, দুনিয়ার মধ্যে মানুষ বাড়ানো দরকার। এজন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত এটা ছিল দুনিয়ার প্রাথমিক সিজন, ছিল তখন মানব বসতির প্রাথমিক সিজন। এই সময়ের ভিতরে কেউ যদি অপরাধ করতো তখন তাকে সুযোগ দেওয়া হতো, এটাকে অবকাশ বলা হয়, তাকে অবকাশ দেওয়া হতো, ধ্বংস করা হতো না। আল্লাহ তাআলা এই জাতি আস্তে আস্তে প্রাথমিক শিক্ষার পরে যখন পরীক্ষার উপযুক্ত হয়েছে, প্রাথমিক শিক্ষা যখন শেষ হয়েছে, সর্বপ্রথম শরীয়ত, উল্লেখযোগ্য শরীয়ত নিয়ে দুনিয়ার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম আগমন করছেন। কিন্তু উম্মতকে উনি 950 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে এরকম মুজিজা দান করছেন, 950 বছরের ভিতরে ওনার একটা চুলও পাকে না। 950 বছরের ভিতরে ওনার একটা দাঁতও পড়ে নাই। 950 বছরের ভিতরে একেবারে যুবকের মতো তিনি ছিলেন। তিনি এদের পূর্বপুরুষদেরকে ধারাবাহিকভাবে উনি আল্লাহর কথা বলতেছিলেন, আল্লাহর কথা বুঝাইতেছিলেন। সর্বশেষ বাধ্য হয়ে রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, পুরা জীবন তো শেষ করলাম এদের পিছনে, দিন এবং রাত শেষ করলাম এদের পিছনে, হবে না, এদেরকে দিয়ে বোঝা গেল হবে না। আল্লাহর পক্ষ থেকে ইশারা পাইলেন যে তুমি কষ্ট নিও না, এদেরকে দিয়ে হবে না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আয় রব, দুনিয়ার মধ্যে যত ঘর আছে কোন ঘরের অধিবাসীকে তুমি বাকি রাখো না, সব তুমি হালাক করে দাও, হবে না যেহেতু এদেরকে দিয়া। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এদেরকে যদি এভাবে তুমি বাড়তে দাও তাহলে শুধু পথভ্রষ্টতাই বৃদ্ধি পাবে, আর এদের গর্ভ থেকে যা দেখতেছি সব তো বেঈমান জন্ম হইতেছে, শুধু সংখ্যা বাড়তেছে, বেঈমানের ঔরস থেকে বেঈমান, বেঈমানের ঔরস থেকে বেঈমান, এগুলো দিয়ে পৃথিবী ভরপুর হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা আদেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, নৌকা বানাও, কেমনে বানাইতে হয় তো তোমার জানা নাই, বিআয়ুনিনা, আমার তত্ত্বাবধানে বানাও, কেমনে নৌকা বানাইতে হয় আমি তোমাকে শিখাই দেব। অবস্থা ভালো জানেন, এটা শেষ হয়েছে, এদেরকে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা পরবর্তী সময়ে পুরো পৃথিবীকে আবাদ করছেন। ওনার নৌকার মধ্যে আরোহী 80 অথবা 82 জন ব্যক্তি থেকে পরবর্তী পৃথিবীকে আবাদ করছেন, এটার দলিল কোরআনের মধ্যে আছে। ওয়াজআলনা যুররিয়াতুহু মিনাল বাকিন, তার বংশাবলী আমি বৃদ্ধি করছি পরবর্তী সময়ে মানব জাতিকে, ওই তার নৌকার মধ্যে যারা ছিল তার বংশাবলী, অর্থাৎ যারা ঈমানওয়ালা ছিল তাদের থেকে। এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। এভাবে অবশ্য পরপরই আরো অনেককে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে হযরত হুদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দুনিয়ার মধ্যে, এই জাতীয় যখন এরকম করছে এদেরকে ধ্বংস করে দিয়েছে। সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন কওমে সামুদের কাছে, এদেরকেও আল্লাহ তাআলা দিন মানে নাই, ধ্বংস করে দিয়েছে। কোরআনের বিভিন্ন জায়গায় তো আছে। فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية فأما ثمود فأهلكوا بالطاغية, আমি সামুদ জাতিকে মহা বিপর্যয় দিয়ে আমি এদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া,
আর আজ জাতিকে আমি প্রচন্ড প্রবল জঞ্জা বায়ু দিয়ে এদেরকে ধ্বংস করে দিচ্ছি। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, এদের প্রতি এমন এক ঝড় এমন এক বায়ু প্রেরণ করেছি, সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, তাদের উপর ছিল 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন। কাআন্নাহুম আ'জাদু নাখলিন খাবিয়া, এভাবে এদেরকে উড়ায় উড়ায় ধ্বংস করছে। লম্বা লম্বা খেজুর গাছ যেগুলোর মধ্যে সার কম, এগুলা ভাঙ্গা যেরকম পড়ে থাকে, এদেরকে আকাশে উঠাইয়া পাহাড়ের মধ্যে বাড়ি দিয়ে এভাবে ফেলাই দিছে। এভাবে আল্লাহ তাআলা এদেরকে হালাক করে দিয়েছে। এর আগে ছিল না, নূহ আলাইহিস সালামের আগে অবকাশ দেওয়া হতো। সালেহ আলাইহিস সালামের জাতিকে, শুআয়ব আলাইহিস সালামের জাতিকে এরা ওজনে কম দিত। শুআয়ব আলাইহিস সালামের জাতি কি করতো? ওজনে কম দিত, অভ্যাস আসেনি, ওজনে কম দিত। ভাগ্য ভালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, নতুবা শেষ কারাগার। শুধু ভাগ্য ভালো এই কারণে আল্লাহ তাআলা দোয়া করছেন যে আল্লাহ এগুলা দিয়ে আমার জাতিকে তুমি শেষ করে দিও না। শেষ সময় পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী বিধায় আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন, ধ্বংস থেকে বেঁচে গেছে। وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب, নামগুলো কেমন লাগে? মহব্বত লাগে না? আমি তেলাওয়াত করার সময় তাকায় থাকতেও আমার মজা লাগে, শুনতে যেরকম মজা লাগে লেখাগুলো দেখতেও মজা লাগে। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা তারা। وأوحينا إلى إبراهيم, সেম তো আমি ইব্রাহিমের কাছে আমি ওহী প্রেরণ করছি। ওয়া ইসমাঈল, ইসমাঈলের কাছে আমি ওহী প্রেরণ করছি। ওয়া ইসহাক, ইসহাক নবীর কাছে আমি ওহী প্রেরণ করছি। ওয়া ইয়াকুব, ইয়াকুব নবীর কাছে আমি ওহী প্রেরণ করছি। ওয়াল আসবাত, এবং তাদের বংশাবলীর কাছে আমি ওহী প্রেরণ করছি। হযরত মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি বলছেন মুসা এবং ঈসা এই দুইজনের মাঝখানে নবীর সংখ্যা 1000। হযরত মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে নবীর সংখ্যা কত? এটা আবু যরকে বলছেন। আজকে আমি জুমাতে যে হাদিস তেলাওয়াত করছিলাম, এটা অনেক লম্বা হাদিস, অনেক বড় এক হাদিস। এটা ওটার একটা খণ্ডিত অংশ যে নবীজি বলছেন, আবু যর বলছেন, আবু যর মুসা এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে নবীর সংখ্যা ছিল 1000। ওয়া ঈসা ওয়া আইয়ুব, ঈসার কাছেও আমি প্রেরণ করছি, আইয়ুবের কাছেও আমি প্রেরণ করছি। ওয়া ইউনুস, ইউনুসের কাছেও আমি প্রেরণ করছি। ওয়া হারুন, হারুনের কাছেও আমি প্রেরণ করছি ওহী। ওয়া সুলাইমান, সুলাইমানের কাছে আমি ওহী প্রেরণ করছি। ওয়া আতাইনা দাউদ যাবুরা, এবং দাউদকে আমি যাবুর দান করছি। তার মানে ওই আদি আয়েশা নবীজিকে বলছে যে মুসা আলাইহিস সালামের পরে কারো কাছে ওহী আসছে বলে আমার জানা নাই। এই কথাটা সত্য না মিথ্যা? বিলকুল মিথ্যা কথা। ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ তাআলা নবীজিকে বলেন যে শুনো, এমন অনেক নবীর কিসসা, অনেক নবীর ঘটনা আমি তোমাকে জানাইছি। ইতিপূর্বে যে সমস্ত নবী রাসূল ছিল তাদের ঘটনা আমি তোমাকে জানাইছি। অনেক রাসূল আছে যেগুলোর ঘটনা তুমি জানো না, এগুলো তোমাকে জানাই নাই। তাদের কাছে ওহী কে প্রেরণ করছে? আমি ওহী প্রেরণ করছি। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলীমা, কারো কারো সাথে তো আল্লাহ তাআলা কথা বলছেন। অন্যতম হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলছেন ফেরেশতা ছাড়া, মাঝখানে ফেরেশতা নাই, মাধ্যম নাই, কথা বলছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুই ভাবে ওহী প্রেরণ করছেন। কখনো সরাসরি কথা বলছে যেটা ফেরেশতারাও জানে না, আর আল্লাহ তাআলা সহিফা অবতীর্ণ করছেন। সহিফা অবতীর্ণ করার পরে আবার তাওরাত অবতীর্ণ করছেন, এটা হলো ফেরেশতাদের মাধ্যমে। আর কথা বলছেন সরাসরি, ফেরেশতারাও জানে না, মাধ্যম নাই, ফেরেশতারাও নাই, আল্লাহ তাআলা কথা বলছেন। কাজে তুমি যদি বলো
ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এদের একটা আবদার ছিল, ইহুদিদের আবদার ছিল যে আপনি যদি সত্য নবী হন তাহলে আমাদের কাছে একটা লিখিত কিতাব আনলেই হয়। তা আসলে আল্লাহ তাআলা কারোর সাথে কখনো সরাসরি কথা বলছেন এটা ওহী কি ওহী না, কাউকে কিতাব দান করছেন এটা ওহী কি ওহী না, কাউকে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা নবুয়তের রিসালাতের বেষ্টনীর ভিতরে আনছেন, সবাইকে আল্লাহ তাআলা একভাবে ওহী প্রেরণ করেন নাই। এমনকি ইহুদিদের মধ্যে কেউ কেউ তো এরকম আছে পূর্ববর্তী অনেক নবীদেরকে তারা বিশ্বাস করে যাদের কাছে এভাবে কিতাব আকারে ওহী আসে। যেমন আইয়ুব আলাইহিস সালামের কাছে কিতাব আকারে ওহী আসে নাই, আইয়ুবকে তারা বিশ্বাস করে যে আইয়ুব আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী বলে বিশ্বাস করত, অথচ ওনার কাছে কিতাব আকারে ওহী। হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে কিতাব আকারে ওহী আসে নাই, কিন্তু ইসমাঈল আলাইহিস সালামকে তারা নবী হিসেবে বিশ্বাস করত। ইয়াকুব আলাইহিস সালামের কাছে কিতাব আকারে ওহী আসে নাই, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামকে তারা বিশ্বাস করত। এগুলোকে যদি বিশ্বাস করতে তাহলে তোমার বেলায় সমস্যা কি? তোমার বেলায় সমস্যা হলো অ্যালার্জি। কি অ্যালার্জি? যে ওই যে বনি ইসরাইল থেকে আসে নাই, আসছে কোন জায়গা থেকে? বনি ইসমাঈল থেকে আসছে। এই হিংসা হাসাদ আর কিছু না। রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা লিআল্লা ইয়াকুনা লিন-নাসি 'আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল ওয়া কানা আল্লাহু 'আজিজান হাকীমা। রাসূলাম মুবাশশিরিন, এখন আল্লাহ তাআলা সমস্ত নবী এবং রাসূল কেন পাঠাইছেন এখানে একটা উদ্দেশ্য বর্ণনা করছেন। রাসূলাম মুবাশশিরিন, সমস্ত রাসূলদেরকে পাঠাইছি আমি সুসংবাদ দেওয়ার জন্য। নেক আমলের নতিজা কি হবে, ফলাফল কি হবে দুনিয়ার মধ্যে এবং পরকালে, এই সুসংবাদ দেওয়ার জন্য আমি সমস্ত রাসূলদেরকে পাঠাইছি। মুনযিরিন, এবং জাহান্নামের কষ্টের বিবরণ দেওয়ার জন্য, সাবধান করার জন্য সমস্ত রাসূলদেরকে পাঠাইছি। লিআল্লা ইয়াকুনা লিন-নাসি 'আলাল্লাহি হুজ্জা বা'দার রাসূল, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার উপর কোনো একথা উপস্থাপন করতে না পারে আল্লাহ জানি না তো কোনটা হালাল কোনটা হারাম। বলার সুযোগ আছে কি নাই? একথা বলতে পারে মানুষ যায় যে আল্লাহ কই জানি না তো কোনটা হালাল কোনটা হারাম, এটা শুনি নাই তো। বলেন তো এই কথা বলার সুযোগ আছে কার? আল্লাহ তাআলা বলেন এই কথা যদি কিয়ামতের ময়দানে বলো, এই দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এই সমস্ত রাসূল এবং নবীদেরকে পাঠাইছি, যেন কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু এরপরেও মানুষ আকল বিবেক মোতাবেক সে চলে না। তো নবী রাসূল পাঠাইলেও চলে না, আবার চলে না তো চলেই না, আবার এর বিরুদ্ধে যে কিয়ামতের ময়দানে কথা বলার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ তাআলা আগেই দরজা বন্ধ করে দিয়েছেন। লিআল্লা ইয়াকুনা লিন-নাস, মানব জাতির জন্য যেন না থাকে আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, রাসূল পাঠানোর পরে কোনো এমন দলিল বা অযৌক্তিক দাবি যেন উপস্থাপন করতে না পারে, এজন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। নত বলবে কই জাহান্নামে তো নিয়ে যাইতেছেন, জাহান্নামের খবর তো আগে পাই নাই, জাহান্নাম আছে এটা বলেন। আমরা এই কথা আল্লাহর কাছে বলতে পারবো? জাহান্নামের খবর তো আমরা সবাই জানি, জান্নাতের খবর মাশাআল্লাহ আমরা সবাই জানি। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা, আল্লাহ তাআলা হলেন বড় পরাক্রমশালী, মানে আল্লাহকে কেউ অক্ষম করতে পারে না। হাকীমা, আল্লাহ তাআলা বড় প্রজ্ঞাময়। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইকা আনজালাহু বিইলমিহি ওয়াল মালাইকাতু ইয়াশহাদুনা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। নবীজির মন খুব খারাপ হয়ে যায় মাঝে মধ্যে, যে এরা আমাকে এত কিছু দেখার পরেও আমাকে অস্বীকার করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের এক কাফেলা আসছে, এদেরকে নবীজি জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যে সত্য নবী এটা তোমরা জানো? না, এই বিষয়টা জানি না। অথবা ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইতিপূর্বে একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ, আপনার কাছে আমি ওহী প্রেরণ করি। এই আয়াত শোনার পরে এক ইহুদি নবীজির কাছে আসছে, নবীজি আসে বলছে আমার তো বিশ্বাস হয় না আপনার কাছে যে ওহী আসে। অথবা আল্লামা বগবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন মক্কা মুকাররমার মধ্যে কুরাইশদের একটা টিম নবীজির কাছে আসছে, প্রতিনিধি দল নবীজির কাছে আসছে। নবীজির কাছে আয়েশা নবীজিকে বলতেছে, আচ্ছা
তুমি যে নবী, এ ব্যাপারে আমরা ইহুদি আলেমদের কাছে শরণাপন্ন হয়েছিলাম, কারণ তাদের কাছে তো কিতাব আছে, তোমার ব্যাপারে কোনো সংবাদ আছে কিনা। এরা বলছে তোমার ব্যাপারে কিচ্ছু জানে না। বলেন তো এইগুলা বললে নবীজির মন খারাপ হয় কি হয় না? খারাপ হয়ে যায় এই জাতীয় আচরণ করলে। এরা ইহুদিদের একটা অভ্যাস হলো কি জানেন, এক একটা নবীজির অন্তরকে কষ্ট দিয়ে জাজরা বানায় ফেলেছে, জাজরা বানায় ফেলেছে এক একজন নবীজির অন্তরকে, তার নিজের নবীদেরকেও ছাড়ে। ইয়াহিয়া আলাইহিস সালামকে এরা হত্যা করছে, জাকারিয়া আলাইহিস সালামকে এরা হত্যা করছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করার সমস্ত ব্যবস্থাপনা এরা করছে, আপনারা জানেন, জাজরা করে ফেলেছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে এই আয়াত নাযিল করেন যে এদের সাক্ষ্যের জন্য তুমি নবী কি নবী না তুমি টেনশন করো না, স্বয়ং আমি আল্লাহ তোমার ব্যাপারে সাক্ষী, তুমি আমার পক্ষ থেকে নবী। এই আয়াত হলো এই আয়াত, তুমি টেনশন করো না, কে কি বলবো না কোনো টেনশন করো না। লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক, স্বয়ং আল্লাহ তাআলা সাক্ষ্য দেন, বিমা আনজালা ইলাইক, তোমাকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে স্বয়ং আল্লাহই ব্যাপারে সাক্ষ্য দেন। আনজালাহু বিইলমিহি, আল্লাহ তাআলার ইলম থেকে তোমাকে যা দান করেন, আল্লাহ তাআলার খাস ইলম থেকে, এমন ইলম থেকে দান করেন যেটা কোনো নবীও জানে না, কোনো ফেরেশতাও জানে না। ওয়াল মালাইকাতু ইয়াশহাদুন, ফেরেশতারাও নবীজির নবুয়তের ব্যাপারে সাক্ষ্য দান করে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, অথচ আল্লাহ সাক্ষ্যই তো যথেষ্ট, এর উপর তার কোনো সাক্ষ্য হইতে পারে না, প্রয়োজন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন এই কথার অর্থ হলো, দুনিয়ার মধ্যে আল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ হলো দুনিয়ার মধ্যে আমাদের নবীজি থেকে এমন কিছু কাজ প্রকাশিত হয়েছে যে কাজগুলো স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না। অসংখ্য উদাহরণ দিয়ে কিতাব পড়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন অল্প মাত্র 2 বছর, দুধ পান করা শেষ হয়েছে। হালিমাতুস সাদিয়ার ঘরে তিনি প্রথম দুধ পান করা শেষ হয়েছে। ছোট মানুষ, প্রথম কথা বলা ভাব, হঠাৎ করে দেখে ওনার জবান থেকে একটা কথা বের হয়েছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। বলেন আল্লাহু আকবার। নবীজির জবান দিয়ে প্রথম কথা এটা শোনা গেছে। এই কথা মানুষের যখন কথা ফুটে, মুখ দিয়ে কথা ফুটে, ফুটা কথা হলো এটা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। এটা ছিল প্রথম ফোটা কথা। না একবার দুপুরবেলা হালিমাতুস সাদিয়া, দুপুরবেলা আরবে তো অত্যন্ত প্রচন্ড গরম, আবার তাইফ তো আপনারা জানেন অনেক উঁচা জায়গা, তাইফ শহরটাই এক পাহাড়ের উপরে, প্রায় 7000 ফিট উপরে। আরবের যে স্বাভাবিক লেয়ার যেটা আছে জমিনে, এখান থেকে 7000 ফিট উপরে হইল তাইফের অবস্থান। তাইফের পাহাড়িয়া এরিয়া তো আরো গরম হয়। দুপুরবেলা ওনাকে পাওয়া যাইতেছে না। নবীজিকে এবং হালিমাতুস সাদিয়ার 3 মেয়ে, এর মধ্যে বড় জনের নাম হলো শাইমা বা সীমা, বয়স 8। কত বছর? 8। উনি ওনাকে বেশি কোলে রাখতেন। শাইমা যে উনি নবীজিকে কোলে রাখতেন, বাকিগুলো কোলে রাখার উপযুক্ত না, উনি বড়, 8 বছর বয়স। দুপুরবেলা পাওয়া যাইতেছে না, এমনি পেরেশান। দুপুরবেলা এরকম সময় এরকম শিশু বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করা এটা তো ঠিক না। আশেপাশে খুঁজতেছে, কোথাও পাইতেছে না। একটা পর্যায়ে শাইমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ঘরে আসছে, শিশু নবীকে ঘরে আসছে। তো উনি অত্যন্ত প্রচন্ড রাগান্বিত হয়েছে যে শাইমা, তুমি আমার এই আরব্য সন্তানকে নিয়ে তুমি কোথায় গেছিলা, ছেলেকে নিয়ে কোথায় গেছিলা? আম্মা আপনি চিন্তা করেন না, আমি যত জায়গায় গেছি, এই বাচ্চাকে নিয়ে যত জায়গায় গেছি, আমার এই ভাইকে নিয়ে যত জায়গায় গেছি, এক খণ্ড মেঘমালা আইসা মাথা মধ্যে এমনি দাঁড়াইছে, এতে আমার কোনো অসুবিধা হয় নাই। ছোট মানুষ তো, 8 বছরের মানুষ, কত এর জ্ঞান থাকে, অসুবিধা হয় নাই। যেখানে গেছি এখানে সাইডটা দাঁড়ায় গেছে। এই জন্য আপনার সন্তান রোদের কোনো কষ্ট হয় না। ইসলামের বয়স তখন 12 বছরের একটু বেশি, 2 মাসের মতো বেশি। তখন তিনি চাচার সাথে, চাচা যাবেন সিরিয়া সফরের মধ্যে যাবেন, চাচারে খুব পেছায় বলছে যে চাচা ইলা বান্তাকিল্লা আবালি ওয়ালা উম্মাহ। খুব খারাপ লাগে আমার এই কথাটা।
ইলামান তাকিলনি ইয়া আম্মি, ইলামান তাকিলনি, চাচা যান আমাকে কার কাছে রেখে যাবে? সিরিয়াতে যাবেন, কার কাছে রেখে যাবেন? লা আবালি ওয়ালা উম্মা, না আমার বাবা আছে না আমার মা আছে। আগে তো সব শেষ, বাবাও শেষ, মাও শেষ, দাদাও শেষ, চাচার সিজন 9 বছর বয়সের দাদাও শেষ। ডাল যেটা ধরে ওইটি ভেঙে যায়, ডাল যেটা ধরে এটি ভেঙে যায়। ইলা মান তাকিলনি ইয়া আম্মি, ইলা মান তাকিলনি, চাচা, আম মানে চাচা, চাচা, ইলা মান তাকিলনি, কাকে কার কাছে রেখে যাবে? লা আবালি ওয়ালা উম্মা, আমার না বাবা আছে না মা আছে। এই সফরের মধ্যে বুহাইরা প্রতিমধ্যে নবীজিকে দেখে চিনা ফেলাইছে, নবীজির চলাফেরার অবস্থা দেখে চিনা ফেলাইছে। আমার প্রেক্ষাপট বড় হয়ে যাবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করতেন, তখন পরিপূর্ণ যুবক, দ্বিতীয়বার সিরিয়া সফরে গেছেন। প্রতিমধ্যে নস্তুবা নামক একজন পাদ্রী ওনাকে দেখলেন যে নবীজি একটা গাছের নিচে বসছে, সিরিয়ার আরবের সীমানাটা বের হয়ে সিরিয়ায় ঢুকছে, এরকম একটা এরিয়া সিরিয়ায় ঢুকছে, কিছু দূর আগায় গেছে, একটা গাছের নিচে এই যুবক বসা। তো গাছের নিচে যখন যুবক বসা, মাইসারাও ছিল, নস্তুবাও ছিল। এই নস্তুবা পাদ্রী দৌড়ে আসছে, এসে বলছে যে আপনার নাম কি? এই মাইসারা, ওনার নাম, এই লোকের নাম কি? মাইসারারা সবসময় এদিকে আসা যাওয়া করে, ব্যবসা বাণিজ্য করে, উনি চিনে যে উনি কে। উনি তো আমাদের সাথে নতুন ব্যবসার জন্য আসছে, ব্যবসা পরিচালনা করার জন্য আসছে। তো বলে এই গাছের নিচে আমাদের কিতাবের মধ্যে আমরা পাইছি, এই গাছের নিচে যে বসছে এটা হলো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, এখানে বসছিল, এরপরে যিনি বসবে উনি আখেরি নবী হবে। স্পষ্ট, নবী দিবালোকের মতো স্পষ্ট। মুসলমান হয় নাই তখন জুবাইর ইবনে মুতঈম, মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই জুবাইর ইবনে মুতঈম। রোম সফরে গেছে, রোমের বাদশা ব্যবসায়ী হিসাবে ওনাকে আতিথেয়তা দাওয়াত দিছে। ইতিমধ্যে নবীজির নবুয়তের ব্যাপারে মোটামুটি প্রচার হয়েছে, রোমের বাদশা পর্যন্ত সংবাদ গেছে। জুবাইর ইবনে মুতঈমকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আমার একটু অন্দর মহলে আসেন। অন্দর মহলে নিয়ে যাওয়ার পরে ওনাকে একটা বাক্স বের করছে, এর মধ্যে কিছু ছোট ছোট কুঠুরি আছে। এই কুঠুরি থেকে এক একটা ছবি বের করতেছে, কাপড়ের মধ্যে পেঁচানো ছবি আছে। জিজ্ঞেস করে, একে চিনেন? না চিনি না। বলছে একে চিনেন? বলে চিনি না। এবার কয়েকটা বের করছে, চিনি না। একটা পর্যায়ে বের করছে, একটা চেহারা পড়েছে, তাকে চিনি? বলে হ্যাঁ হ্যাঁ তাকে চিনি, উনি তো আমাদের নবী দাবি করছে, উনি তো আমাদের আরবের মধ্যে নবী দাবি করছে। দালাইলুন নবুওয়া বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম খণ্ডের মধ্যে এই তো এই সপ্তাহ দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তানদের মধ্যে কাদেরকে তুমি নবী বানাইবা, তাদের সূরতের একটা বিবরণ যদি আমাকে দিতা। আল্লাহ তাআলা ওনার সন্তানদের মধ্যে থেকে যারা নবী হবে সমস্ত নবীদের চেহারা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দান করলেন। আদম আলাইহিস সালাম এটা খাজানার মধ্যে রাইখা দিলেন। আদম আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে দানিয়াল নবী পর্যন্ত আসলো। দানিয়াল নবীর কাছে আস্তে 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 রোমের বাদশার কাছে নবীজির চেহারা আসছে। কাজে কাজে বিজাতীয় রাজা বলে নবীজিকে চিনি না, এটা ডাহা মিথ্যা কথা। চেহারা পর্যন্ত তাদের কিতাবের মধ্যে আছে, চেহারা পর্যন্ত তাদের কাছে সংরক্ষিত আছে, প্রাণীকুল পর্যন্ত চিনে। মদিনার বাইরে এক রাখাল ছাগলের পাল নিয়ে গেছে। এক ছাগল এক পাহাড়িয়া বাঘে আইসা, নেকড়ে ভাগ বা পাহাড়িয়া ভাগ আইসা ছাগল ধরছে। ওই লোক খুব সাহসী, রাখালও খুব সাহসী। এই বাঘের কাছ থেকে কোনো মতো ছুটাই ঢুলে ছাগলকে বাঁচাই নিয়ে গেছে। যখন রাখালের ছাগলকে বাঘের মুখ থেকে ছুটাই নিয়ে গেছে, সাথে সাথে বাঘের জবান খুলে গেছে। বাঘ তার লেজের উপর বসছে, নিজের লেজের উপর বসছে, অর্থাৎ একটু সামনের হাতা দুইটা একটু খাড়া করে পিছনের দিকে বসছে। তার দিকে তাকায় রাখাল বলছে, রাখাল তোমার কি আল্লাহর ভয় কিচ্ছু নাই? তুমি আমার কাছ থেকে যে আমার লুকমা রিজিক যে ছিনিয়ে নিতেছো, যেটা আল্লাহ দিছে, তোমার কি আল্লাহর ভয় নেই? তো উনি অবাক হয়ে গেছে যে আরে এই তো আরবি ভাষায় কথা বলতেছে বাঘ, এটা কেমন কথা? বলে এর সাথে আশ্চর্যজনক খবর বলবো। বলে কি বলবা? আলা উকবিরুকা বিআযাবিম মিন যালিক,
তোমাকে কি এর চাইতে আশ্চর্যজনক খবর বলবো? আমি যে আরবিতে তোমার সাথে কথা বলতেছি, তুমি আশ্চর্য হইছো। এর চাইতে আশ্চর্যজনক খবর হলো মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াসরিবা ইউকবিরুন নাস বিআমবাই মা কাদ সাবাক। আরে মদিনায় যায় দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এমন খবর দিতেছে যেটা গায়েবের সংবাদ দিতেছে। ছাগল টাগল মোটামুটি ঘুষাইয়া তাড়াতাড়ি মদিনায় গেছে। রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বাঘে আচরণ করছে। উনি বলো যে এলান দাও, জোরে করে এলান দাও, আসসালাতু জামিয়া বলে এলান দাও। সাহাবীরা একত্রিত হয়েছে, বাঘের ঘটনা শুনে দিচ্ছে। কাজে বোঝা গেল অরণ্য জঙ্গলের মধ্যে পাহাড়িয়া বাঘ গেছে, বাঘেও নবীজিকে চিনে। কাজে ইহুদিরা বলে যে আমরা চিনি না, এটা ডাহা সন্দেহ নেই। কিতাবে তো আছে, এমনকি কীটপতঙ্গ প্রাণীগুলো এগুলো চিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে হাজি উস্তাওয়ানাতুল হান্নানা, রাউজাতুল আতহারের মধ্যে একটা রাউজাতুম মিন রিয়াজাল জান্নার মধ্যে এক উস্তাওয়ানা আছে। এই উস্তাওয়ানার কাছে আমার একাধিকবার নামাজ পড়ার সুযোগ হয়েছে। এটা ক্যালিগ্রাফি করে লেখা হাজির উস্তাওয়ানা, হাজির উস্তাওয়ানাতুল মুখাল্লাকা, লেখা হান্নানা না, মুখাল্লাকা। হান্নানা এটাকে বলা হয়, কিন্তু লেখা হলো তারা লেখা রাখছে মুখাল্লাকা, হাজিহি উস্তাওয়ানাতুল মুখাল্লাকা। এই জায়গার মধ্যে নবীজি খেজুর গাছের মৃত একটা কাণ্ডের মধ্যে উনি ঠেস দিয়ে উনি খুতবা দিতেন জুমার নামাজে। তখন মিম্বার ব্যবহার করতেন না, মিম্বার ছিল না। যেদিন সর্বপ্রথম মিম্বার আনা হলো, আর এই গাছকে উনি আলাদা ঠেস দিতেছেন না, আলাদা হয়ে গেছেন, ওই দিন এই মৃত গাছটা এভাবে কান্নাকাটি করছিল, পুরা মসজিদে নববীর মধ্যে কান্না রুল বসে গেছিল। তার কান্না সবাই শুনতে পাইছে, অথচ একটা মৃত গাছ থেকে আওয়াজ আসছে। উদাহরণ কয়টা দিব? পুরো জীবনটাই মুজিজা দিয়ে নবীজির ভরা। নবুয়তের আগে, নবুয়তের পরে পুরো জীবনটাই। একটা তো নগদ আছে, কোরআন মাজিদ আমাদের শুনবে এখনো আছে, যেটা কোনো বিকল্প নাই। কাজেই এগুলো হলো আল্লাহ তাআলার জমিনের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষী, যেটা মানুষের পক্ষে স্বাভাবিক সম্ভব নয়। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। যারা দিন মানে না, একটা শ্রেণী আছে যে আমি দিন মানি না, আমার ব্যক্তিগত ব্যাপার। একটা শ্রেণী আছে নিজেরা দিন মানে না, আর কেউ যেন দিন না মানতে পারে এটা চেষ্টা করে। আর অন্যতম হলো ইহুদিরা, নিজেরা ইসলাম গ্রহণ করবে না, আবার ইসলামটা অসত্য প্রমাণ করার জন্য তাদের যত মেধা, তাদের যত সম্পদ, সিংহভাগ তাদের বাজেট, সম্পদের বাজেট হলো মুসলমানদেরকে ক্ষতি করা, মুসলমানদের ঈমান নষ্ট করা। এটা ছাড়া কিছু না। সিংহভাগ তাদের বাজেট পড়ে দেখে, এরা খুব সূক্ষ্ম দাবি রাখবে। এমনকি এরা মুসলমানদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত ভর্তি হয়, লেখাপড়া করে ওখানে ত্রুটি ধরার জন্য। চেহারাটা হলো মুসলমানের চেহারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, এই সমস্ত আমার নবীজিকে, আমার ওহীকে যারা অস্বীকার করবে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করবে, ক্বাদ দাল্লু দালালাম বাঈদা, এরা বড় দূরবর্তী পথহারা হয়ে গেছে। এত দূরবর্তী পথহারা, ওইখান থেকে আর ফিরে আসা সম্ভব? অনেকে বলে না ভুল পথে যায়। আরে অনেক দূর তো আইসা বললাম, অনেক দূর আইসা ভুল হয়ে গেল। যদি একটু হইতো না হয়ে যাইতাম, অনেক দূর তো আইসা গেলাম। এদের পথপ্রষ্টতা অনেক দূর আগায় গেছে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তারিকা। নিশ্চয়ই যারা এই জাতীয় আল্লাহ তাআলা ওহীকে, নবীকে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ওয়া যালামু, এবং জুলম করে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহর কি এত প্রয়োজন পড়ছে এদেরকে মাফ করার জন্য? আল্লাহর কি এত প্রয়োজন? মানে এদের মাফ হবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম তারিকা, এদেরকে হেদায়েতের পথ দেখানো, সিরাতুল মুস্তাকিম দেখানো, এটা কি আল্লাহ তাআলা এত প্রয়োজন পড়ছে? এরপরে আয়াত দেখেন কেমন। তবে একটা পথ আল্লাহ দেখাবেন। কোন দেখান পথটা? ইল্লা তরিকা জাহান্নাম, পথ একটা দেখানো হবে এদেরকে। কোন পথ? জাহান্নাম। সেটা জাহান্নামে যাবে। নবীদেরকে যারা কষ্ট দেয়, নবীদের ওহীকে যারা অস্বীকার করে, পথ একটাই, ইল্লা তরিকা,
আরব দেশে যারা চাকরি বাকরিতে গেছেন আপনারা জানেন, তরিক তরিক বলে না পুলিশে, তরিক মানে রাস্তা। ইল্লা তরিকে জাহান্নাম, রাস্তা একটাই এদের, জাহান্নামের রাস্তা। খালিদিনা ফিহা আবাদা, আসতে পারবে না, চিরস্থায়ীভাবে ওখানে থাকবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এই কাজটা কঠিন না সহজ? আল্লাহর জন্য, আল্লাহর জন্য সহজ। যত তোমাদের জ্ঞান শক্তি থাকুক, যত তোমাদের জনবল থাকুক, যত তোমাদের অস্ত্র বল থাকুক, কিন্তু আল্লাহর জন্য বড় সহজ। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম। আল্লাহ যতই ধমক দেয়, ধমকের পরে আল্লাহ তাআলা আবার আদরের কথাও বলে, মহব্বতের কথা বলে। এত ধমক দিল, এত ধমক দেওয়ার পরেও আল্লাহ তাআলা এখন বলতেছে ইয়া আইয়ুহান নাস, বলে নাই ও মানব জাতি, বলে নাই ও ঈমানওয়ালা, বলছে ও মানব জাতি সবাই শোনো, ইহুদিরাও শোনো, খ্রিস্টানরাও শোনো, পাপী তাপী যারা আছে সবাই শোনো। কাদ জাআকুমুর রাসূলু বিল হক, তোমাদের নবী সত্য সত্য আসছে, মিথ্যা বলতে কিছু নাই। এখনো সময় আছে। মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে আসছে। আমিনু খায়রাল লাকুম, এই নবী মুহাম্মদের প্রতি ঈমান আনো, তোমাদেরই ভালো হবে। হায়াত যেহেতু আছে, এখনো সময় আছে, ঈমান আইনা নাও, মঙ্গল কার হবে? তোমাদেরই হবে। এত বড় অপরাধীদেরকে কেমন একটা আদর করছে বলেন তো, কত বড় দয়ালু আল্লাহ। এরপরেও যেহেতু হায়াত আছে, ফাআমিনু, ঈমান আনো, খায়রাল লাকুম, মঙ্গল তোমাদেরই হবে। ওয়া ইন তাকফুরু, যদি কুফরি করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তবে আমি আল্লাহ তাআলাকে এটা মনে করো না যে তোমরা আমার কথা মানলে আমার খুব উপকার হবে, কারণ আমার যত আসমানের যত সৃষ্টি আছে, জমিনের যত সৃষ্টি আছে, সবাই তো আমার গোলামি করে। তোমাদের মতো কয়েকজন আমার গোলামি না করলে কিছুই হবে না, সব আমার গোলামি করে। আসমানে একটা শ্রেণী সেজদায় পড়া, একটা শ্রেণী রুকুর মধ্যে পড়া, একটা শ্রেণী আরশে আজিমের চতুর্পাশে 24 ঘন্টা তওয়াফের মধ্যে আছে। কখন এদেরকে বানাইছে? দিবারাত্রি সৃষ্টি হওয়ার আগে আল্লাহই ভালো জানে। কাজেই তোমরা এটা মনে করো না যে তোমরা আমার ইবাদত করলে মনে হয় আমার খুব উপকার হবে। তো মঙ্গল কার হবে? তোমাদেরই মঙ্গল হবে। ওয়া ইন তাকফুরু, যদি কুফরি করো, ওয়া ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াত, মনে রাখবা আসমান সমূহে যা আছে সব আমার, ওয়াল আরদ, এবং ভূপৃষ্ঠের মধ্যে, ভূগর্ভের মধ্যে যা আছে সব আমার। ওয়া কানা আল্লাহু আলীমান হাকীমা, আর সর্ব বিষয় কে জানেন? আল্লাহ। হাকীমা, সবচেয়ে বড় প্রজ্ঞাময়, প্রজ্ঞা কার আছে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আমাদের সকলকে আমাদের নবীজির প্রতি অখণ্ড চিত্তে দৃঢ়ভাবে বিশ্বাস করে তদানুপাতে ওনার দেখানো পথে আমল করার তৌফিক দান।